ঐক্যবদ্ধ প্রচেষ্টা থাকলে দেশে বিদেশে বাংলাদেশের বিজয় অব্যাহত থাকবে। রাজধানী জুড়ে ফুটপাত সড়কে উচ্ছেদ অভিযানে ডিএমপি। বোতলজাত সয়াবিন তেলের সংকট, খোলা তেলের কেজি বেড়ে 210 টাকা। আলোচনায় মিয়ানমারের নতুন প্রেসিডেন্ট মিং অং হাই। শততম ম্যাচে মাঠে ফিরেই জোড়া গোল রোনালদোর। দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি নাগরিক প্রতিদিন নিউজরুম ইনসাইড থেকে। আমি কাজী ইশরা জাহান দৃষ্টি। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার জানিয়ে দেব বিস্তারিত। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশপ্রেম আর টিম স্পিরিটে উজ্জীবিত আমাদের সাহসী তরুণরা প্রমাণ করেছে, ঐক্যবদ্ধ প্রচেষ্টা থাকলে দেশে বিদেশে বাংলাদেশের বিজয় এভাবেই অব্যাহত থাকবে ইনশাল্লাহ। সাফ অনূর্ধ্ব-20 টুর্নামেন্টের ফাইনালে ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ। এই গৌরবজনক বিজয়ে বাংলাদেশ দলকে প্রাণঢালা অভিনন্দন জানিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান এসব কথা বলেন। শুক্রবার মালদ্বীপের মালেতে অনুষ্ঠিত ফাইনালে ট্রাইবেকারে 4-3 গোলে ভারতকে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো শিরোপা জিতেছে বাংলাদেশ দল। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, সরকার ক্রীড়াকে পেশা হিসেবে প্রতিষ্ঠিত করতে গৃহীত সব পরিকল্পনা বাস্তবায়ন শুরু করেছে। এই প্রেক্ষাপটে তরুণদের এই সাফল্য দেশের ক্রীড়ামোদী জনগণকে উজ্জীবিত করবে। ফুটপাত ও রাস্তার পাশের অংশে অবৈধভাবে গড়ে ওঠা দোকান উচ্ছেদের তৃতীয় দিনের মতো রাজধানী জুড়ে চলছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের বিশেষ অভিযান। শনিবার মোহাম্মদপুরের টাউন হল এলাকায় অভিযান পরিচালনা করে তেজগাঁও উপবিভাগের পুলিশ কমিশনার রফিকুল ইসলাম। তিনি জানান, ফুটপাথের ব্যবসায়ীদের সতর্ক করা হচ্ছে, কিন্তু তারা যদি আইন না মানেন তাহলে কঠোরভাবে পুলিশ তাদের দমন করার চেষ্টা করবে। ডিএমপির ট্রাফিক বিভাগের 8টি জোন একযোগে রাজধানীর বিভিন্ন এলাকায় এই অভিযান পরিচালনা করছে। বাজারে বিভিন্ন ব্র্যান্ডের বোতলজাত সয়াবিন তেলের সংকট শুরু হয়েছে প্রায় 1.5 মাস আগে। দোকানগুলোতে আগে বিভিন্ন অপরিচিত ব্র্যান্ডের সয়াবিন তেল দেখা গেলেও এখন চিত্র পুরোপুরি ভিন্ন। আর পরিচিত ব্র্যান্ডের তেলও চাহিদা অনুযায়ী খুবই সামান্য মিলছে। এতে খোলা তেলের বিক্রি বাড়িয়েছে ব্যবসায়ীরা। ঈদ উল ফিতরের আগে থেকেই বাজারে খোলা তেলের কেজি 200 টাকা ছাড়িয়েছিল। ঈদের পর গত কয়েকদিনে সেটি আরও বেড়ে বিভিন্ন বাজারে 210 টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। নির্বাচনের মধ্য দিয়ে মিয়ানমারের নতুন প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর থেকেই আলোচনায় সাবেক জান্তা প্রধান মিং অং হ্লাই। বেসামরিক উপায়ে নির্বাচনের কথা বলা হলেও পার্লামেন্টের প্রায় সব আসনের দখল তার অনুগত সেনা সদস্যদের হাতে। বিশ্লেষকদের ধারণা, আন্তর্জাতিক মহলের স্বীকৃতি পেতে বেসামরিক পদ্ধতির আড়ালে সামরিক ক্ষমতা চিরস্থায়ী করার টার্গেটেই অনুষ্ঠিত হয়েছে এই প্রহসনের নির্বাচন। হ্যামস্ট্রিং চোটের কারণে 1 মাসের বেশি সময় মাঠের বাইরে ছিলেন ক্রিশ্চিয়ানো রোনালদো। শুক্রবার রাতে আল নাজমার বিপক্ষে আল নাসরের 5-2 গোলে জয়ের ম্যাচ দিয়ে মাঠে ফেরেন তিনি। ফেরার ম্যাচে জোড়া গোল করেছেন এই পর্তুগিজ সুপারস্টার। এই ম্যাচটি ছিল সৌদি প্রো লিগে ক্রিশ্চিয়ানো রোনালদোর 100তম ম্যাচ। ম্যাচ যখন 2-2 গোলের সমতায়, তখন পেনাল্টি থেকে গোল করে আল নাসরকে এগিয়ে দেন রোনালদো। 73তম মিনিটে করেন দ্বিতীয় গোল। ক্লাব ও জাতীয় দল মিলিয়ে এই নিয়ে মোট 967 গোল করেন রোনালদো। 1000 গোলের দেখা পেতে তার প্রয়োজন আর 33টি গোল। দর্শক, এই ছিল নাগরিক প্রতিদিন নিউজরুম ইনসাইড থেকে সর্বশেষ। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। সে পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন।